সমস্যা কি? আমরা তো হাজবেন্ড ওয়াইফ। তাই বলে এই পার্কের মধ্যে হাত ধরে হাঁটতে হবে? আমার বউয়ের সাথে আমি ঘরে বাইরে পাহাড় পর্বতে সমুদ্রে সব জায়গায় হাত ধরেই হাঁটবো। না, ধরবে না। না ধরবে না মানে? তুমি কি আমাকে বিয়ে করে হ্যাপি না? অবশ্যই হ্যাপি। ইউ আর গুড লুকিং, রিচ, ইন্ডাস্ট্রিয়াল। সো আমরা হাত ধরেই হাঁটবো। প্লিজ, রাস্তাঘাটে এইসব নাকামি আমার একদম পছন্দ না। এই যে মিস্টার অভদ্রলোক, সেই কখন থেকে আপনাদের লক্ষ্য করছি, আপনি ওকে বিরক্ত করছেন কেন? বাড়িতে কি মা বোন নাই নাকি? কি বলতে চাও তুমি? পং টাইপের তো কথা বলি নাই, খাঁটি বাংলা ভাষায় বলেছি। আপনি ওকে ডিস্টার্ব করছেন কেন? শি ইজ মাই ওয়াইফ, ও আমার বউ। বউ? সত্যি? আমি কি তোমাকে মিথ্যা কথা বলবো? ফেরদৌসী, এদিকে আয়। মাই ডিয়ার দোস্ত, যাও। কেমন আছিস দোস্ত? তুই বিয়ে করেছিস? আরে হ্যাঁ, করেই ফেললাম। তোর তুমি পাত্তা নেই যে কইছি। আর বলিস না, বাবার বিজনেসের কাজে লন্ডনে গেছিলাম, 1 মাস থাকার নাম করে 3 মাস থেকে গেছি। তোকে অনেক মিস করেছি দোস্ত। মিস তো করবাই, আমি তো তোমার মিস করার মতোই ফ্রেন্ড। আয় পরিচয় করিয়ে দে। সাহেব, মাই ডিয়ার হাজবেন্ড। হ্যালো, আব্দুর রহমান ইস্তিয়াক, শাপলার বেস্ট ফ্রেন্ড। এখন কোনো বেস্ট ফ্রেন্ড চলবে না। কেন চলবে না মাই ডিয়ার দুলা ভাই? কারণ ওর বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়েছে তাতে কি? বাইরে বেড়াতে গেলে ইলিশ মাছের মতো ঝকঝকে মন, আর ফিরে এলে মুনতা মাছের মতো। আচ্ছা, ইশতিয়াকের সাথে তোমার সম্পর্কটা কি? আমি কি কোনো গাধা বিয়ে করেছি নাকি? কি যাতা বলতেছো? আমি গাধা হইতে যাবো কেন? গাধা না হলে কেউ এরকম প্রশ্ন করে? ইস্তিয়াক তো ঘন্টা দুয়েক আগেই বললো উই আর বেস্ট ফ্রেন্ড। এর মধ্যেই ভুলে গেলে? তুমি আসলেই একটা গাধা। আর ইশতিয়াক? ভেরি ব্রিলিয়ান্ট, জলি মাইন্ডেড, লিবারেল ট্যালেন্টেড বয়। ও কি শুধুই তোমার বেস্ট ফ্রেন্ড নাকি তার থেকে বুঝে? বলতে পারো অনেক কিছুই, মোর দেন বেস্ট ফ্রেন্ড। আমরা যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমি, শান্তি, চমলি, বেবি সবাই মিলে কক্সবাজারে গিয়েছিলাম। ইস্তিয়াক আমাদের সাথে বডিগার্ড হিসেবে গিয়েছিল। কি যে কেয়ারিং ছিল ইস্তিয়াক। তারপর কক্সবাজার গিয়ে আমরা 3 দিনের জায়গায় 5 দিন ছিলাম। কক্সবাজার থেকে আসার পর দেখা গেল আমরা সবাই ওর প্রেমে পড়ে গেলাম। তারপর ও তোমার প্রেমে পড়লো? না না, তারপর আমরা সবাই মিলে ওকে ধরলাম। ও বলল, তোরা সবাই যদি একসাথে বউ হতে রাজি থাকিস তাহলে তোদের সবার সাথেই প্রেম করবো। আর তোমরা সবাই রাজি হয়ে গেলে? সেই ভালোবাসাটা তোমার এখনো রয়ে গেল? ওর মতো বাউন্ডুলে ছেলে বন্ধু হতে পারে, প্রেমিক নয়, স্বামী তো নয়। ইস্তিয়াকের কথা সারা রাত বললেও শেষ হবে না। তুমি বসো, আমি তোমার জন্য কফি বানিয়ে আছি। শালা ইশতিয়াক, শাপলার মন পাইলি তুই আর দেহ পাইলাম আমি। হ্যালো হ্যালো সাহেব, বাসায় তো ইলেকট্রিসিটি নাই। তুমি একজন ইলেকট্রিশিয়ান মিস্ত্রির ব্যবস্থা করো না। আরে এটা তো নর্মাল ব্যাপার, ইলেকট্রিসিটি চলে গেছে, চলে আসবে, পাগল হওয়ার কি আছে? চলে যায়নি, আমি পাশের বাসাগুলোতে দেখে এসেছি, সেখানে আছে। গরমে দম বন্ধ হয়ে যাচ্ছে আমার। তুমি প্লিজ একজন মিস্ত্রির ব্যবস্থা করো। আচ্ছা, তে আমাদের আইপিএস কাজ করতেছে না? আইপিএস কাজ করলে কি আমি তোমাকে বলতাম? আচ্ছা আচ্ছা, আমি সন্ধ্যার দিকে একটা ইলেকট্রিশিয়ান নিয়ে বাসায় চলে যাবো। বাসায় আমি এতক্ষণ থাকবো কিভাবে?
তুমি সামান্য 4-5 ঘন্টা বাসায় থাকতে পারবা না? না, পারবো না। যা গরম পড়েছে দেখেছো, গরমে আমার দম বন্ধ হয়ে আসতেছে। তুমি প্লিজ কিছু একটা করো। তুমি একটা কাজ করো, তুমি বাইরে গিয়ে একটা পাখা কিনে নিয়ে আসবা, পারবা না? পাখা দিয়ে কি করব? বাসায় তো ইলেকট্রিসিটি আইপিএস কোনোটাই নেই। আরে হাত পাখা কিনে নিয়ে আসবা, পারবা না? আমি পারবো না। তুমি যদি এখন না পারো, আমার এখন কি করার বলো? আমি হাত পাখা কিনে আনবো না, বাতাসও করতে পারবো না। তুমি তাড়াতাড়ি একটা ইলেকট্রিসিটি মিস্ত্রির ব্যবস্থা করো। আচ্ছা শোনো, আমি অফিসে খুবই কাজের মধ্যে, প্যারার মধ্যে আছি। আমার এখন কথা বলার সময় নেই, আমি খুবই ব্যস্ত। আমি তোমাকে পরে ফোন দিচ্ছি, রাখ। কলটা কেটে দিল। এই গরমে আমি অসহ্য হয়ে যাচ্ছি, থাকবো কিভাবে? হ্যালো, জাতীয় ফুল শাপলা, কি প্রবলেম? রাগ তোর জাতীয় ফুল, তুই বুঝলি কি করে প্রবলেম? প্রবলেমে না পড়লে তো আমার কথা তোমার মনে থাকে না, তাই না? তুই আসলেই আমার বেস্ট ফ্রেন্ড, তোকে ছাড়া আমার একদমই চলে না রে দোস্ত। আসল কথা কি সেটা কও। তোকে খুব দেখতে ইচ্ছে করছে। কতদিন পর সেদিন তোর সাথে দেখা হলো। আহ, নাটক কম করো প্রিয়, কি প্রবলেম সেটা কও। বাসায় ইলেকট্রিসিটি নাই, আইপিএসও কাজ করছে না। তুই কিছু একটা কর প্লিজ। বাসার অ্যাড্রেসটা হোয়াটসঅ্যাপে দে, আর কিচ্ছু করতে হবে না। আসলেই তুই একটা জিনিয়াস। ইউ আর বেস্ট হিউম্যান ইন দ্য আর্থ। তোর বাড়িতে জীবনে প্রথম আসলাম, আর তুই দিলি আমাকে জুস। তুই তো এরকম কঞ্জুস ছিলি না রে। তোর জামাই কি খুব বেশি কঞ্জুস? আরে না, মাসের সকালে আর সন্ধ্যায় বুয়া আসে। তুমি এই টোস্ট খুব পছন্দ করিস, আবার ঠান্ডা খাবারও খাস না। কেন ওভেন নাই? আর এই কারখা সবই আছে, ইলেকট্রিসিটিই তো নাই। বস, সব ওকে। এখন দুপুরের খাবারের টাকাটা দে দে। ছোট লোক। তোর কাজে এসে আমার নিজের পকেটের টাকা খরচ করার মতো মানুষ তো আমি না, বুঝলেন নিজ জাতীয় ফুল শাপলা। এখন 1500 টাকা দে 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 দে। থাক, লাগবে না, আমি দিয়ে দেব। তুই দিবি কেন? আমার জামাই কি কম টাকা আছে? বাট বয়সটা একটু বেশি, তোর সাথে যায় না। তুই বিয়েতে রাজি? তুই বিয়ে করলি কি আর এটা বিয়ে করতো? এখনো কিন্তু সময় আছে, চলে আসো না। সময় নেই, বিয়ে হয়েছে। বিয়ে হয়েছে তাতে কি? স্যার, আমার টাকা। থ্যাংক ইউ মিস্টার অজয় দেবগান। না স্যার, নাম আমার অজয় সরকার। আরে দেবগান হওয়ার সরকার, তোমারই তো আমার বেশি দরকার। এ নাও, রাখো রাখো। স্যার, টাকাটা তো ঠিক আছে স্যার। মামুর বেটা কয় কি, পুরাই অরিজিনাল। ঠিক আছে, যাও। আচ্ছা শোন, আমি আজকে আগাই। তুই কোথায় যাচ্ছিস? বস এখানে, লাঞ্চ করে যাবি, বস। তোকে দেখার পর থেকে না, আমি তোকে খুব মিস করছি রে দোস্ত। আমিও তোকে অনেক মিস করছি। পরে দেখা হবে।
ইলেকট্রিসিটি ঠিক করলো কে? ইস্তিয়াক। কোন ইস্তিয়া? আরে আমার বেস্ট ফ্রেন্ড ইস্তিয়াক। ও কেন আসবে? ও কি ইলেকট্রিশিয়ান? আরে ও তো আমাদের বিপদের বন্ধু, বুঝো না? আমরা যখনই কোনো বন্ধু বিপদে পড়তাম ইস্তিয়াককে ডাকতাম। ও কতক্ষণ ছিল? ইলেকট্রিসিটি মিস্ত্রি নিয়ে এসে ঠিক করে দিয়ে চলে গেছে। কত করে বললাম লাঞ্চ করে যা, ও বলল দুলাভাই যেদিন বাসায় থাকবে সেদিন ডাকিস, আসবো। ধন্যবাদ। তুমি যাও। ও তোমার বেস্ট ফ্রেন্ড হোক আর যাই হোক, এই বাসায় আমার পারমিশন ছাড়া কাউকে তুমি আনতে পারবে না। শোনো, ও আমার বেস্ট ফ্রেন্ড আর তুমি আমার স্বামী। তুমি যা বলবে আমি তাই করব। আমি বিশ্বাস করি না। কি বিশ্বাস করো না? আর কেন বিশ্বাস করো না? আমি যা বলবো তুমি তাই করবা। অবশ্যই করব, তুমি আমার স্বামী না? তাহলে চলো একটু। তাহলে কিন্তু আমার কথাও শুনতে হবে। শুনবো। তাহলে চলো। ইস্তিয়াক, এই ইস্তিয়াক, এদিকে আয়। আরে তুই রিক্সায় কেন? এত বড় লোকের বউ হইয়া ও রিক্সায় যায়? রিক্সায় ওঠ, যেতে যেতে বলো। আরে না না, তোর সাথে আমাকে তোর হাজবেন্ড একই রিক্সায় দেখলে মেরে একবার হাত পা ভেঙে দেবে। পরে ফার্ম গেটের ওভার ব্রিজে থালা হাতে বসা ছাড়া আমার কোনো গতি থাকবে না। বিয়ে হলেই সবকিছু শেষ হয়ে যায় না দোস্ত? রিক্সায় উঠতো। বাঙালি মেয়েদের বিয়ে হলেই সব শেষ। এত কথা না বলে রিক্সা উঠতো। কি আর করার, চল যাই। মামা যাও। বলো তারপরে কি খবর? আচ্ছা, তোমাকে একটা কথা বলি। বলো। রাগও করবে না, সন্দেহ করবে না, বলো। আচ্ছা করবো না, বলো। প্রমিস করো, রাগও করবে না, সন্দেহ করবে না। চুপ করে আছো কেন? আচ্ছা বলো। ইস্তিয়াক আমাদের সেক্টরেই থাকে। আমি ভাবছি ইস্তিয়াককে একদিন দাওয়াত দিব, সাথে কিছু ফ্রেন্ডদেরও দাওয়াত দিব। তোমার বিজনেসের জন্য হেল্পফুল হলো, কি বলো? কি হলো, বলছো না কেন? চুপ করে আছো কেন? আরে অবশ্যই পারো, তোমার ফ্রেন্ডদের তুমি আনতেই পারো। তুমি একটা কাজ করো, তুমি ওদেরকে আগামী শুক্রবার আসতে বলো। থ্যাঙ্কস এ লট। দোস্ত, পেট তো পুরো ভরা, এত খাবারের পরে এসব কেন? তুই কি খাবি নাকি খাবি না? না খাইলে আমি খাই, তোরা থাক। কি রে, একটু আগে না তুই ভাত খাইলি? কত খাস? শোন, এই শান্তি আছে বলেই না তোদের মতো লতিফরা বন্ধু বান্ধবীদের বাড়িতে এসে দাওয়াত খাইতে পারিস। শুধু শান্তিই না, কিন্তু আকাশের জন্যও কিন্তু আমরা অনেক দাওয়াত খেতে পারি। থ্যাংক ইউ বেবি। তোরা লতিফের বিয়ে যে খাবার ছিল সেটা আমরা আজও বলতে পারিনি।
একদম। দুলা ভাই, আপনি চুপ করে আছেন কেন? কিছু বলেন। আমরা তো এখানে টোটাল 3টা কাপড়, বাট ইস্টেগেরই কোনো বউ নাই, আফসোস। দুলা ভাই, ও তো আছে বিসিএস নিয়ে ব্যস্ত। ওর ইচ্ছা লোকজন যে অপরাধগুলো করে সেগুলো একদম পরিষ্কার করা, তাদের শাস্তি দেওয়া। দিবই তো, তোরা তো এখনই ভালো বিবাহ করে লাইফের টেস্টটা মেরে দিয়েছিস। আমিও ট্রাই করছি। আমি একটা কলেজের টিচার হতে চাই, সুন্দর সুন্দর শাড়ি পরবো, সবাই আমাকে ম্যাডাম বলে ডাকবে। তাইলে তো তোর ইশতিয়াকের সাথে গ্রুপ স্টাডি করতে হবে। তুই তো আবার ইশতিয়াকের হেল্প ছাড়া পড়তেও পারিস না। তোরা কিন্তু আমাকে ইনসাল্ট করছিস, আমি একাও পড়তে পারি। তাহলে ভার্সিটি লাইফে ইশতিয়াকের নোটের জন্য এত পাগল হইতিস কেন? আমি কি একা হতাম? তোরাও তো হতি। তাছাড়া ওর নোটটা বেটার ছিল তাই। শাপলা, 10 মিনিটের পথ ঢাকা শহরে জ্যাম যা হয় 2 ঘন্টাও লেগে যায়। আমরা চলে যাই, আজকে অন্যদিন আসবো। হ্যাঁ ভাই, ওর যে খালি খাওয়ালো তুই। সবাই একটু দাঁড়ান। একটা কথা আপনারা সবাই কান খুলে শুনে রাখুন। আমি চাই শাপলার সাথে এটাই আপনাদের লাস্ট দেখা হোক। না দুলা ভাই, আপনি ডেকে এনে রীতিমতো অপমান করলেন, এটা না করলেও পারতেন। দুলা ভাই, আপনি মজা করতেছ? নট অ্যাট অল, আই এম সিরিয়াস। ছি দুলা ভাই, আপনি না আসলে একটা ছোট লোক। আমার মনে হচ্ছে আপনি খুব নিচু মনের মানুষ। আই সে গেট লস্ট। হ্যাঁ ধুর দুলা ভাই, ওরা আপনার সাথে মজা করছে। এই, তোরা মজা করতেছিস না আব্দুল ভাইয়ের সাথে? হ্যাঁ, আমরা তো হ্যাঁ, মজাই আমি মজা করতেছি। করতেই এসেছি এখানে। আচ্ছা আচ্ছা, চল, সময় হয়ে গেছে, চল জেন। এই চল। এটা কি হলো? ওদের সাথে তোমার এই আচরণটা করা একদম উচিত হয় নাই। ওদের সাথে যা হওয়ার ছিল তাই হলো। কাজটা তুমি মোটেও ঠিক করলাম না। নেক্সট টাইম ওদের সাথে যদি তোমার দেখা হয়, মজা কত প্রকার ও কি কি আমি তোমাকে বুঝাই দিই। কিরে লতিফ মন্ডল, মনে হচ্ছে সিরিয়াস কিছু বলতে চাস? দোস্ত, তুই তো বলেছিলি উই আর মেড ফর এই চাঁদার। আরে ওইটা বলেই তো ফার্স্ট ইয়ার থেকে তোরা আমাকে জ্বালাইতেছিস। দোস্ত, আমি আসতেই চাইনি, শান্তি আমাকে তোর কাছে পাঠিয়েছে। কেন, শান্তিকে তুই ভালো মতো শান্তি দিতে পারতেছিস না নাকি? আমরা যেদিন শাপলার বাসা থেকে আসি, শান্তির সাথে শাপলার কথা হয়েছিল। এক কথা দুই কথায় শাপলার স্বামীর সাথে শাপলার ঝগড়া লেগে যায়। তারপর শাপলার স্বামী শাপলাকে গায়ে হাত তোলে। গায়ে হাত তুলেছে? কই, শাপলা তো আমাকে কিছুই বলেনি। তোর যা রাগ তাই তোর কাছে বলেনি, তাই শান্তির কাছে বলেছে। বেটা আস্ত একটা জানোয়ার, এত ভালো একটা মেয়ে, তার কেউ গায়ে হাত তুলে? শান্তিকে শাপলা বারবার বলেছিল ব্যাপারটা যেমন তোকে না জানাই। জানোয়ারটাকে খুন করতে ইচ্ছে হচ্ছে। আমাদের বন্ধুকে মারবে আর আমরা মুখ বুজে সহ্য করবো? তুই একটু ঠান্ডা মাথায় ভাব, দেখ কি করা যায়। দাঁড়া, শাপলাকে কল করি। শাপলার ফোনটা ভেঙে ফেলেছে ওই বদমাইশ। তুই কিভাবে জানলি? শাপলা তো প্রতিদিনই শান্তির সাথে কথা বলে। 2 দিন ফোনে হোয়াটসঅ্যাপে না পেয়ে শাপলার বাসায় গিয়েছিল। যাওয়ার পরে গার্ড সব বলে দিয়েছে। গার্ডকে নাকি শাহেদ শাসিয়ে দিয়েছে, বলে দিয়েছে ও যেন বাসার বাইরে যেতে না পারে। এই খবরটা আমাকে আগে দিলি না কেন? শাপলার শাশুড়িকেও নাকি গ্রামের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। তুই যা, আমার মাথা এখন ঠিক মতো কাজ করছে না। তোর মাথা কাজ না করলে হবে না। একটা কথা জিজ্ঞেস করি দোস্ত, কর। তোকে আমরা সবাই ভালোবাসি, তোর সততাকে আমরা সবাই সম্মান করি এবং ভালোবাসি। ভনিতা না করে কি বলবি বল। তুই শাপলাকে ভালোবাসিস, কোনোদিন বলিসনি কেন? আরে ভালোবাসলে তো বলতাম, তাই না? তোর অনেক আগেই শাপলাকে বলে দেওয়া উচিত ছিল। ভালোবাসি কিনা জানি না, কিন্তু আমি এখন ওকে খুবই মিস করি। সবসময় মনে হয় ও হয়তো আমাকে ছাড়া অন্য কারো কাছে ভালো থাকবে না। মনে হয় আমি ওকে বিয়ে না করে ওকে ঠকিয়েছি। ও আমার সাথে থাকলে হয়তো ওর জীবনটা আসলেই সুন্দর হতো। শুধু ওর জীবনটাই সুন্দর হতো না, তোরটাও হতো। স্টপ ইট দোস্ত, আমাদের সত্যি কিছু একটা করা উচিত। কি করতে চাস?
ভাবি কি করা যায়। কেন যে শাপলার কাছে তোর ভালোবাসাটা গোপন করলি? তুই চলে যা, অ্যাট এনি কস্ট শাপলার সাথে আমার দেখা করার ব্যবস্থা কর। বাট সাবধান, ওই জানোয়ারটা যেন ভুলেও বুঝতে না পারে আমি শাপলার সাথে দেখা করেছি। তুই যে কেন শাপলার সাথে এই সম্পর্কটা গোপন রাখলি? তুই বুঝবি না রে, তুই বুঝবি না। কে আসলো? কে রে তুই? তোর সাথে কথা আছে, আয়। কি হয়েছে? বসে আরে, তোর সাথে আরে দরজা দিলি কেন? আমি আমার শাশুড়ির ওষুধ কেনার নাম করে তোর কাছে চলে এসেছি। সময় খুবই কম, আমার হাজবেন্ড জানলে আমাকে মেরেই ফেলবে। ওর ধারণা তুই আমার জন্য বিয়ে করিস না, আমি তোকে ভালোবাসি। কি বলছিস এসব? তোর কি হয়েছে? ওই জানোয়ারটার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। কি বলছিস? ও তোর হাজবেন্ড? আমাকে তুই বাঁচাবি কিনা বল। আমি কিভাবে বাঁচাবো? শাহেদ তোর হাজবেন্ড, আর এছাড়া তোদের ফ্যামিলি চয়েসে বিয়ে হয়েছে। জ্ঞান দিবি না তো, আমাকে বাঁচাবি কিনা বল। আমি তোকে কিভাবে বাঁচাবো? কিভাবে বাঁচাবি এটা তুই বল, তোর না অনেক বুদ্ধি। কিন্তু তুই তো অন্যজনের স্ত্রী। আমি এসব শুনতে আসি নাই দোস্ত, আমি বাঁচতে এসেছি। আমাকে কিভাবে বাঁচাবি সেটা বল। তোর বাঁচা তোর হাতে। আমার বাচ্চা আমার হাতে নেই, আমার মরণ আমার হাতে আছে। ছি, এসব কি বলিস? তুই না ব্রিলিয়ান্ট মেয়ে। আমাকে বাঁচাবি কিনা সেটা বল। একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। হবে না। আচ্ছা, আমার একটা কথা শুনবি? আমি তো সব কথা শুনি। আচ্ছা, তোর একটা স্বপ্ন ছিল না বিসিএস দিয়ে তুই কলেজের টিচার হবি? সেই স্বপ্নটা কি এখনো আছে? জানি না, আমার কিছুই ভালো লাগছে না। আমার শুধু মনে হয় আমি তোর সাথে যদি আর কিছুদিন কাটাতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো। আচ্ছা শাপলা, তুই একটু বিসিএসটার জন্য ট্রাই কর। বুঝতে পেরেছি, তুই কিছু বলবি না। বিয়ে করে ফেলেছি বলে আমি এখন আর তোর কেউ না। আমি তোর পাশে থাকবো। আচ্ছা, আমি যে কোনো প্রয়োজনে আমি তোর পাশে থাকবো। এই, আমার দিকে তাকা। প্রমিস? আচ্ছা, প্রমিস। অনেক রাত হয়েছে, শোভা না? একটু দেরি হবে। আমি না তোমাকে বললাম তুমি বিসিএস দিতে পারবা না? কারোর জন্য আমি আমার ইচ্ছে জলাঞ্জলি দিতে পারবো না। শুয়ে পড়বা, আসো। জোরাজোরি আমার একদম পছন্দ না। আরে বাবা, তোমাকে ছাড়া আমার ঘুম আসতেছে না, এই জন্যই তো বলতেছি আসো শুয়ে পড়ি। আমারও ঘুম আসতেছে না, তাই পড়তেছি। শোনো, চাকরিতে মেয়েদের অনেক ঝামেলা। আমি চাই না আমার স্ত্রী চাকরি করুক। সব জায়গায় ঝামেলা আছে, আমার যোগ্যতা আছে, আমি চাকরি করবই। তুমি তোমার যোগ্যতার জন্য চাকরি করতেছো না, তুমি চাকরিটা করতেছো যাতে তুমি ওই স্ত্রীর সাথে মেলামেশা করতে পারো।
হ্যাঁ তাই, তাতে কার কি? বউ আমার আর মেলামেশা করবা ওই ইশতিয়াকের সাথে? আমার লাইফ, আমি যা ইচ্ছা তাই করব। বিয়ে যখন করে ফেলছোই, তোমার ইচ্ছা মতো এখন কোনো কিছুই হবে না। কেন হবে না? কারণ বিয়ের পর মেয়েদের কাছে স্বামীর আদেশই সব। আমি মানি না। মানতে তোমাকে হবেই। আমি মানি না, মানব না। কিরে, কি খবর? এই তো দোস্ত, তুই আসছিস? একটু বস, আমি আসছি, একটু কাজে যাচ্ছি। ঠিক আছে? আচ্ছা। একটু সময় কাটা বুঝলি? তুই আমার পাশে বসবি না, ওই চেয়ারে গিয়ে বস। আমি আবার কি করলাম? তুই তো আমাকে মার খাওয়ালি, তুই আমার টিচার হওয়ার স্বপ্নটা জাগিয়ে দিলি। আমি বিসিএস এর জন্য পড়ছিলাম, ভাবছিলাম জবে ঢুকবো, ওই জানোয়ারটা আমাকে কিছুতেই জবে ঢুকতে দিবে না। তারপর এক কথায় দু কথায় ঝগড়া, সে আমাকে মারলো। নিজেকে একটু চুপ রাখতে পারিস না? আর কাপুরুষরা তো পারেই মেয়েদেরকে মেরে নিজের বীরত্ব প্রকাশ করতে। আমি আর ওর কাছে যাব না। এসব বলতে হয় না দোস্ত, তুই আমার সাথে শাহেদের কাছে চল, প্রয়োজনে আমি শাহেদকে বোঝাবো। আরে ও যাতে তোকে আর মারধর না করতে পারে। আমি ওকে ডিভোর্স দিব। বিয়েটা কোনো ছেলে খেলা নয় শাপলা। তারপরেও ওর ঘর আমাকে করতে হবে? আমাদের এই ঘুরে ধরা সমাজে এটাই চলে আসছে। আচ্ছা, বিয়ে হলেই কি মেয়েদের সব শেষ হয়ে যায়? বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই পর হয়ে যায়? বাবা মা কি মেয়েকে বিক্রি করে দেয়? অবশ্যই থাকবে, কিন্তু তার আগে তো আমাদের নিজেদেরকে শক্তি সঞ্চার করতে হবে এবং নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। আমি এটা মানি না। তুই তো একা কিছুই করতে পারবি না। আচ্ছা, আমি একা কেন? আমার সাথে তুই থাকবি, তোরা থাকবি। কি থাকবি না? আর এর জন্য সবকিছু বাদ দিয়ে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। আর তুই এখানে থাক, আর আমি মাঝে মাঝে এসে তোদেরকে গ্রুপ স্টাডি করালাম। ঠিক বলেছিস, সেটা কিন্তু খুব ভালো আইডিয়া। আমি তো তাই চাই। আমি চাই এবার বিসিএস দিয়ে আমি টিচার না হয়ে পুলিশে জয়েন করব, তারপর নারীদের অধিকার আদায়ের জন্য কাজ করব। আপনি ইয়েস, আমি শাপলার হাজবেন্ড। বলেন। শাপলা কোথায়? তা আমি কিভাবে বলবো? দেখেন, আমি জানি যে আপনাদের ফ্রেন্ডদের মধ্যে কেউ বিপদে পড়লে সবাই আপনার কাছেই আসে। আমি আর কিছু জানি না। দেখেন, মিথ্যা বললেন না। আমি এর কিছুই জানি না। শাপলা তোমার কাছেই আছে, আমি শিওর। আমি 6 ঘন্টা টাইম দিলাম, এর মধ্যে শাপলা যদি আমার বাসায় না আসে, আমি তোমার নামে পুলিশের কাছে কেস। আসলে তোমার ভালোবাসা শাপলাকে আমি খুন করে তারপর তোমার নামে পুলিশের কাছে কেস করবো। ভাই, আমি ডরাইছি ভাই, আমি ডরাইছি। প্লিজ ভাই, আমি ডরাইছি। শাপলার মন পেয়েছেন আপনি, কিন্তু দেহটা পেয়েছি আমি। যদিও আপাতত আমার দেহটা হইলেই চলবে, তো শাপলাকে আমাকে কাছে ফিরায় দেন, দিবেন না? ভয়ের কোনো কিছুই নেই। শাপলা যদি ঠিকঠাক মতো আমার বাসায় চলে আসে, ওর কোনো প্রবলেম হবে না। আচ্ছা, আপনি যান, ও তো অনেক দূরে আছে। আমি 2 দিনের মধ্যে আপনার কাছে আমি নিয়ে আসবো। আমি সত্যি কথা দিচ্ছি, আমি আপনার কাছে নিয়ে আসবো। ঠিক আছে, কিন্তু ও কিন্তু আমার স্ট্যাটাস, আমার ওয়াইফই আমার স্ট্যাটাস। ও আমার বাসায় ফিরে আসতে কোনো সমস্যা নাই। আর আমি যেহেতু ওর হাজবেন্ড, ও আমার কোথায় উঠবে বসবে, আমি ওকে যা বলবো ও তাই করবে। এসব চাকরি বাকরি কোনো কিছু ওর দ্বারা করা সম্ভব না। আই সেড গেট আউট। তুই যদি সত্যিকারের আমার বন্ধু হয়ে থাকিস, কোনো কথা না বলে সোজা তুই শাহেদের কাছে যাবি। শাপলা, বিয়ে খুবই ভাইটাল একটা বিষয়। তুই শেষবারের মতো তোর হাজবেন্ডের কাছে ফিরে যা। তুই কি আমার মরণ চাস?
আমি তোর ভালো চাই দোস্ত। এ কেমন ভালো যে ভালো একজনকে মৃত্যুর মুখে ঠেলে দেয়? তুই যদি ওকে ছাড়তে চাস তাহলে মাথা উঁচু করে ছাড়তে হবে। কিভাবে সেটা? তুই ওকে বুঝাবি, শেষবার মতো একটা সুযোগ দিবি। যদি সে ভালো হয় তো ভালো, আর না হলে তুই তো আছিসই, না নেই। তুই প্রমিস করেছিলি। তুই অন্যের স্ত্রী, তাছাড়া সামাজিক বা ধর্মীয় ভাবে আমি তোর সাথে থাকতে পারি না। তাহলে আমাদের বন্ধুত্ব? সমাজের কাছে, আইনের কাছে আমি সত্যি অসহায়। তোর প্রমিসটা কি মিথ্যা ছিল? না, তাহলে কেউ যেন বলতে না পারে পরকের কারণে শাপলা নিজের স্বামীকে ডিভোর্স দিল। কেউ যেন আমাকেও না বলতে পারে যে অন্যের সংসার ভেঙে নিজের সংসার গড়লো ইস্তিয়া। তুই কি আমাকে গ্রহণ করতে ভয় পাচ্ছিস? আমারও তো একটা পরিবার আছে, সমাজ আছে, তারা তো তোকে মেনে নেবে না। তাদের কথা বাদ দে, তুই কি বলিস? আমি তো তাদের বাহিরের নই। বুঝতে পেরেছি, তোর সব কথাই মিথ্যে। উই আর মেড ফর ইচ আদার। মিথ্যে মিথ্যে, তোর সবকিছুই মিথ্যে। তুই যদি সত্যিকারের আমার বন্ধু হোস তাহলে কোনো কথা না বলে এখনই সোজা সাহেদের কাছে ফিরে যাবি। মৃত্যুর মুখে দাঁড়িয়ে আমার আর কোনো চাওয়া নেই। তোর চাওয়াই আমার শেষ চাওয়া। তাতে যদি আমার মরণও হয় আমি তাও করব। তোকে আজকে আমি মাইরাই ফেলবো। তুই অন্য একটা পরপুরুষের সাথে রাত কাটে আসছস আমার কাছে। মেরে ফেলো, আমাকে মেরেই ফেলো, আমার আর বাঁচার ইচ্ছে নেই। এই, এখানে কি হচ্ছে? আমি বুঝে গেছিলাম তোমরা এখানেই থাকবে। ভেবেছিলাম শাপলা তোর সাথে ভালো থাকবে, ভেবেছিলাম তুই শাপলাকে ভালো রাখবি। একটা মেয়ের বিয়ে ভাঙলে তার কি হয় আমার থেকে ভালো কেউ জানে না। আমার মায়ের প্রথম বিয়ের পর ডিভোর্স হয়েছিল, তারপরও আমার মায়ের একটা বিয়ে হয়েছে, কিন্তু সেই ঘরে আমার মা কতটা অত্যাচার লাঞ্ছনার শিকার হতে হয়েছে। সমাজে ডিভোর্সি নারীকে ভালো চোখে কেউ দেখে না। শাপলা তোকে আরো আগে ডিভোর্স দিত, কিন্তু আমি ওকে বলেছিলাম ওকে ডিভোর্স দিস না। কিন্তু আজ আমি বলবো শাপলা তোকে ডিভোর্স দিতে। তোর মতো জানোয়ারের সাথে শাপলা আজকের পর জীবনও থাকবে না। ভার্সিটির প্রথম দিন থেকে শাপলাকে এক দেখায় আমি ভালোবেসে ফেলেছিলাম। ভেবেছিলাম আমি বিদেশ থেকে আসার পর শাপলাকে প্রপোজ করব, কিন্তু এসেই দেখি তোর মতো জানোয়ারের সাথে আমার শাপলার বিয়ে হয়ে গেছে। আমি জানতাম তোর মতো জানোয়ারের সাথে আমার শাপলা কখনোই সুখে থাকতে পারবে না। এই জানোয়ার, শুনে রাখ, 2 দিনের মধ্যে তুই ডিভোর্স কাগজ পেয়ে যাবি। এরপর তুই যদি আমার শাপলার পেছনে আসিস, তো লাশ যেখানে ফেলবো রে, কেউ তোকে খুঁজে পাবে না। কথাটা মনে রাখিস। চলো। তুই আমাকে এত ভালোবাসিস, আজে বলিস কার? তোর ভয়ে তুই যদি আমাকে ছেড়ে চলে যাস। আমিও কি তোকে ভালোবাসি বলেও ছিল, কিন্তু আমি সেটা ফান মনে করেছিলাম। আর তাছাড়া তাছাড়া কি? তোর স্ট্যাটাস আর লেভেল আমার সাথে যায় না। আমি অনেক ছোট, কিন্তু আজ তোকে আমি সত্যি করে বলছি শাপলা, আমি তোকে অনেক ভালোবাসি রে, আমি অনেক ভালোবাসি তোকে।